ভিডিও যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি যেটি হলো জেনারেল এস র্যাঙ্ক, প্রবেশ র্যাঙ্ক, পিস র্যাঙ্ক। তো ইতিমধ্যে 18ই জুন জ্যাকসন হোলের যে কাউন্ট জ্যাকসন হোলের যে কাউন্সিল যে ডেট যারা ভর্তি হতে পারেন তাদের ডেট 30শে জুন পর্যন্ত করে দেওয়া হয়েছে। তো এটি যে গাইডলাইন জারি করা হয়েছে তোমাদের এটা যে আছে এটা সম্ভবত তোমরা wscti.co.in বা নতুন যে ওয়েবসাইট খুলেছে WSCTNTV মানে ESD যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা এই যে নোটিশটা এই যে দিয়েছে সেখানে গিয়ে ডাউনলোড করতে পারো। যদি না ডাউনলোড করতে পারো আমাদের যে চ্যানেল আছে ভগবান সিইটিভি সেখানে গিয়ে সার্চ করবে, সেখানে সম্ভবত এই নোটিশটা দেওয়া হবে। যদি দেওয়া হবে, দেওয়া যে হবেই দেওয়া যে হয়ে গেছে তো সেমন কিন্তু পারছি না, কোনো কনফার্ম বা সিকিউরিটি দিতে পারছি না। আমি যাই হোক এখন বলছি যে এটা লেখা আছে যে কতজন রিজার্ভেশন সিট, কতজন কি রিজার্ভেশন সিট আছে বা রিজার্ভেশন সিট এসসি কোটা সিট তো কতজন কত কি আছে তো সেই বিষয়ে তো ঠিক আছে। এখানে 5% টোটাল ক্যাপাসিটি আছে, তাদের 20% ডিস্ট্রিক্টের কাছে করে দেবে, তাদের যে ডিস্ট্রিক্ট কোটায় কিন্তু তারা ছাড় পায়। তোমরা তোমরা কিন্তু ডিস্ট্রিক্ট কলেজে করে আগের কলেজে দেবে কলকাতা দাবি, কিন্তু কলকাতা এপিসিতে কত র্যাঙ্ক পর্যন্ত পাবে 2500 2025 র্যাঙ্কের বেশি পায় না। তো তাহলে তুমি কি এপিসির কলেজগুলো দিতে পারো না, তুমি অবভিয়াসলি পাবে। যে কলেজে ডিস্ট্রিক্ট কোটার চান্স সুযোগ থাকে না। কলকাতা দক্ষিণ পরগনা চন্দননগর হুগলি শ্রীনগর চন্দননগর হুগলি জেলা এই কলেজ সেই কলেজ ডিস্ট্রিক্ট কোটা এই কলেজের ডিস্ট্রিক্ট কোটা সুবিধা নেই। তাই এই কলেজগুলো দিলেও যে তোমরা যে এটা ডিস্ট্রিক্ট কোটা বলে যে আশাটা থাকবে সেটা তোমরা ভেবে চিনতে যে চয়েস ফিলিং, তো সেই চয়েস ফিলিং তুমি যখন করবে তখন যে কলেজগুলো কোন কলেজটা আগে দেবে তোমরা নিজেদের পছন্দ মতো একটি তোমার নিজেদের পছন্দ মতন একটা র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্কে তুমি নিজেরাই করতে পারবে। এবং তোমার কলেজ কর্মচারী তোমরা দিবে না, কিন্তু যে কলেজ বা যে ব্রাঞ্চ তুমি দিতে চাইছো না পড়বে না, তো সেই কলেজ বা সেই ব্রাঞ্চ দিয়ে কোনো দরকার নেই। দক্ষিণ পরগনা আগে যে বললাম এই তোমরা নোটিশটা দেখলে বুঝতে পারবে। এখানে আমি একটা মার্কিং করে দিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা যে রয়েছে সাব ডিভিশন চন্দননগর হুগলি। আচ্ছা এইভাবে আছে এই কলেজগুলো কিন্তু ডিস্ট্রিক্ট কোটা নো ডিস্ট্রিক্ট কোটা ফেসিলিটি। আচ্ছা ঠিক আছে, ডিস্ট্রিক্ট কোটা নেই। ও বলছে TFW সিস্টেম 5% অফ স্যাংশন ইনটেক ক্যাপাসিটি ইন ফার্স্ট ইয়ার ও ডিপ্লোমেশন 5% কিন্তু তাদের ছাড় দেওয়া হয়। 15% সিট ইন 3 ডিসিপ্লিন ডিপ্লোমা কোর্সে AICTEর জন্য যে ডিস্ট্রিক্ট TFW কোটা তাদের হয়তো 5% কিন্তু ছাড় দেওয়া হয়। এবারে কোথায় রয়েছে যে TFW করে কি কিন্তু অনেক সময় যাদের ওবিসি ইয়েস করে আছে ফর্মের সময় তারা কিন্তু অ্যাকচুয়ালি ওবিসি বি ক্যাটাগরির অন্তর্গত পড়ে, কিন্তু তাদের কিন্তু জেনারেল যে র্যাঙ্ক যখন রেশন ভোটে যে মেরিট লিস্ট সেটা যখন বেরিয়ে যায় তখন কিন্তু সে জেনারেল র্যাঙ্কে পেয়েছে, ওবিসি র্যাঙ্কে পেল না। তো এবার কোশ্চেন হচ্ছে ওবিসি বি র্যাঙ্কে কোনো ভ্যালু নেই না, সেটা না আছে কিন্তু সেটা ম্যানসিংয়ে থাকে না। তাই সে জেনারেল যে এসসি ওবিসি র্যাঙ্কের মধ্যে যে পাবে তো সেরকম কোনো কনফার্ম নেই। কিন্তু ঠিক আছে TFW র্যাঙ্কে কিন্তু TFW র্যাঙ্ক কিন্তু ভালো কলেজ পাওয়া যায়। হ্যাঁ, TFW র্যাঙ্ক ভালো কলেজ পাওয়া যায়। এবং যেটা হচ্ছে TFW র্যাঙ্ক কিন্তু TFW স্কিমটা কাজ বার্ষিক পরিবারে খায় 2.5 লক্ষ টাকা গভর্নমেন্ট স্কিম কী করতে হয় পঞ্চায়েতের সার্টিফিকেট
নিয়ে যাবে নিজেদের পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যালিটিটা যদি হয় মিউনিসিপ্যালিটি সেখানে নিজে ডিএম অফিসে গিয়ে সাইন করে দেবে। আর যারা লোকাল অঞ্চলে বসবাস করেন তারা তোমাদের যে পঞ্চায়েত নিজেদের সেখানে পঞ্চায়েতে গিয়ে প্রধানকে সাইন করিয়ে দিয়ে সেখানে বড় গিয়ে সাইন করতে হয় বা বেসিক্যালি টিএডব্লিউ সার্টিফিকেট। তো আমারও বেশ জানা নেই। তো ভিডিও আমাদের চ্যানেল থেকে যদি সম্ভবত পাড়ায় যদি ভিডিও আপলোড করা হবে যে ডকুমেন্ট কাউন্সিল তখন টিএডব্লিউ কোটা কি সেই জন্য তখনও ওটা কথা বলা হবে। এখন তো সেই বিষয়ে এবার না। এরপর হচ্ছে যে কারো যদি জেনারেল র্যাঙ্ক 30 এসসি র্যাঙ্ক 3 হয়েছে, কারণ এসসি র্যাঙ্ক খুবই সহযোগিতা একটা র্যাঙ্ক। জেনারেল র্যাঙ্ক 30 হয়েছে কিন্তু এসসি র্যাঙ্ক সে জায়গায় কিন্তু 3 হচ্ছে। তো কী করে হচ্ছে কি না সেই কথা সেটা জানি না। তো তোমরা এসসি র্যাঙ্ক অবশ্যই কিন্তু উপরে, কিন্তু তোমাদের কাউন্সিল যেটা হবে সেটা কিন্তু জেনারেল র্যাঙ্কে। তোমরা যখন চয়েস ফিল করবে যখন দেখাবে তখন কিন্তু জেনারেল র্যাঙ্কে দেখাবে সে কথা ঠিক, কিন্তু তোমরা এসসি র্যাঙ্ক কিন্তু কলেজ পেয়ে যাবে। আর তোমরা যে এসসি র্যাঙ্ক থাকে তুমি যেসব কাউন্সিল যে কলেজে 7,000 র্যাঙ্কে শেষ হয়েছে তোমাদের যে র্যাঙ্ক 10 ও 12,000 হয়ে থাকে, কিন্তু এসসি হয়ে থাকবে এসসি জাতির বা কাস্টে হয়ে থাকো তো তোমরা কিন্তু এটা সহজেই পেয়ে যেতে পারো ওই কলেজের সিটটা একটি সিট। আচ্ছা, যাই হোক, পরবর্তী অন্য কোনো ভিডিও দেখা হবে। এবং ততক্ষণ ভালো সুস্থ থেকে আমাদের চ্যানেল বসে থাকে। এবং যা জেনারেল র্যাঙ্ক 3 চলছে এসটি র্যাঙ্ক 2, মানে এসসি র্যাঙ্ক থেকে এসটি র্যাঙ্কটা কিন্তু আরও ভেরি করে। তোমার যদি জেনারেল র্যাঙ্ক 7 হয় সেখানে দাঁড়িয়ে তোমাদের এসটি র্যাঙ্ক হবে 3,000 সামথিং বা 2,000 সামথিং আর তুমি 7,000 র্যাঙ্ক তুমি নিজেরাই বুঝতে পারছো তোমাদের কতটা এসসি র্যাঙ্ক ভ্যারি করে। নাম্বার অফ সিটের সংখ্যা রয়েছে 60টি, তাদের মধ্যে ফিমেল 6টি সিট রয়েছে। এসসি ক্যান্ডিডেটের জন্য 22% ছাড় দিয়েছে, এসটি ক্যান্ডিডেট 3 পিসি সিটে 3 ছাড় দিয়েছে, ওবিসি এদের 6টি সিটে, ওবিসিতে 6টি সিটে। ওবিসি এখানে মেনশন করেছে, কিন্তু গভর্নমেন্ট অনুযায়ী ওবিসিতে কোনো যেসব বুলেটে মেনশন করা থাকে না। আর সুতরাং এই বছরে কিন্তু ওবিসি কোনো ফ্যাসিলিটি বা মেনশন করা থাকবে তো থাকবে না, থাকে নাই কোনো। তো ঠিক আছে, এরপর অন্য কোনো ভিডিওতে জেক্সো ভুলেট সম্বন্ধে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। জেক্সো ভুলেট সম্বন্ধে জেক্সো ভুলেট সম্বন্ধে ভালো থেকে আমার চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবে। আজ এই পর্যন্তই। পরে যেসব ভুল যে কাউন্সিল যে নোটিশ সেটি একটি পিডিএফ যেদিন পাবলিশ হবে সে বলছেন যে 2-4 দিনের মধ্যে হবে। তো যেদিন পাবলিশ হবে সেদিন আনা হচ্ছে, তখন আমাদের চ্যানেলে ফলো রাখবে এবং প্রচুর বন্ধুদের শেয়ার করতে আমি বলছি। তো আজ এই পর্যন্ত পড়ানো ভিডিও হবে দেশীয় মোবাইল সম্পর্কিত। তো ঠিক আছে, ভালো থেকে আমার চ্যানেলে ভালো থাকবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।